আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ভিডিওর একদিকে রয়েছে ব্যারিস্টার সুমন আর অন্যদিকে রয়েছে আন্দালিব রহমান পার্থ। এই দুজনেই ব্যারিস্টার হওয়ার পাশাপাশি অন্তত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তবে অনেকে এই প্রশ্ন তুলেন যে ব্যারিস্টার সুমন সেরা নাকি আন্দালিব রহমান পার্থ সেরা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ব্যারিস্টার সুমন এবং আন্দালিব রহমান পার্থ সম্পর্কে। ব্যারিস্টার সুমন এবং আন্দালিব রহমান পার্থ এই পর্যায়ে কিভাবে আসলো এবং মানুষের মাঝে এত জনপ্রিয়তা কিভাবে পেল, তাছাড়াও জনপ্রিয়তার দিক থেকে এবং রাজনৈতিক মাঠে আসলে কে সেরা হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন প্রথমে জেনে আসি আন্দালিব রহমান পার্থ সম্পর্কে। জেনে আসি তিনি রাজনৈতিক মাঠে কিভাবে আসলেন এবং কিভাবে এত জনপ্রিয়তা পেলেন। আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশের অন্যতম একজন সেরা রাজনীতিবিদ ধরা হয়ে থাকে। তার নানা রকম গুণাবলী দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। তিনি বিভিন্ন টক শো, ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়ায় সরকার দলের বিভিন্ন ধরনের যুক্তি আলোচনার মাধ্যমে টেলিভিশন, গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি শুধুমাত্র আলোচিত নন, নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে আলোচিত এবং সমালোচিতও বটে। তিনি একাধারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং আইনজীবী। তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয়, তবে ইতিমধ্যেই তিনি পেয়েছেন বিপুল পরিচিত। তার পিতা নাজিউর রহমান মঞ্জুর একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি জাতীয় পার্টির মহাসচিব, পাশাপাশি সরকারের প্রধানমন্ত্রীও ছিলেন। আন্দালিব রহমান পার্থ 1974 সালে বাংলাদেশের ধানমন্ডি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তার পিতামাতার প্রথম সন্তান ছিলেন এবং পরিবারে তার দুটা ভাইও রয়েছে। তার বড় ভাই ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান এবং ছোট ভাই অঞ্জন একজন ব্যারিস্টার। তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি হোসেন রহমান এরশাদের দল জাতীয় পার্টি ছেড়ে বাংলাদেশের জাতীয় পার্টি বা বিজেপি পার্টি প্রতিষ্ঠা করেন। এই নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আন্দালিব রহমান পার্থর মায়ের নাম হচ্ছে শেখ রেহেমা রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি আন্দালিব রহমান পার্থ। তিনি বিয়ে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হিলালের মেয়ে শেখ সায়রা রহমানকে। বর্তমানে তাদের ঘরে 3টি সন্তানও রয়েছে। পার্থ এলএলবি করার আগে প্রথম সেন্ট জোসেফ হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি পড়াশোনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। এছাড়াও তিনি ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলেন। এরপর তিনি 1997 সালে বারেট ল করেন। তারপরে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকাতে একজন আইনজীবী হিসেবে কর্মরত এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন। আন্দালিব রহমান পার্থর পরিবারের সরাসরি রাজনীতির সাথে জড়িত রয়েছে। একদিকে তার বাবা এবং অন্যদিকে তার মামা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। তাদের পরিবারে সব সময় চলাফেরা করত অনেক বড় বড় রাজনৈতিক নেতারা। মূলত তার বাবার হাত ধরে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেন তিনি। আন্দালিব রহমান পার্থ সবসময় তার বাবার সাথেই থাকতেন এবং তার বাবা বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং তার সাথে সাথেও তিনিও সেই অনুষ্ঠানে যেতেন এবং লক্ষ্য করতেন সাধারণ মানুষেরা তার বাবাকে কতটুকু ভালোবাসেন এবং ভরসা করেন। 2000 সাল থেকে তিনি তার বাবার সাথে রাজনীতিতে পা রাখলেও অনেক আগে থেকেই তিনি তার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছেন। তিনি রাজনীতিবিদ, ব্যারিস্টার হওয়ার পাশাপাশি একজন ভালো বক্তা হিসেবেও মানুষের কাছে ভালোবাসা কুড়িয়েছেন। আন্দালিব রহমান পার্থ সবার প্রথমে আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেন 1996 সালে ঢাকার তেজগাঁয়ে। পরবর্তীতে 2001 সালে অনুদয় তিনি নেমে আসেন এবং কাজ শুরু করেন নিজ জেলা ভোলাতে। পিঠরগড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে তার কোনো পদ বা পদবি ছিল না তখন। প্রথমে তিনি কর্মী হিসাবে কাজ শুরু করেন। পরবর্তীতে অল্প দিনের মধ্যে মানুষ তাকে গ্রহণ করে নেয় এবং তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায়। বিজেপি তখন 4 দলীয় জোটে পার্থ নির্বাচন করতে চান ভোলা 4 আসনে, কিন্তু এই জোটের মনোনয়ন তিনি পাননি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেন, তবে শেষ পর্যন্ত নির্বাচন হননি। এর মধ্যে 2008 সালে আন্দালিব রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর মারা যান এবং তারপর পার্থ দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় পার্টি পরিবার পরিকল্পিত 9ম জাতীয় সংসদ নির্বাচন। পিতা নির্বাচনীয় আসন ভোলা 1 আসন থেকে তার দলীয় জোটের প্রার্থী হয়ে আন্দালিব রহমান পার্থ নির্বাচন করেন এবং এই নির্বাচনে আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত সংসদীয় সদস্যের অন্তর্ভুক্ত ছিলেন। এরপর 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করেছিলেন। এরপর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসনের ঐক্যফ্রন্ট এবং বিরোধী দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন।
তিনি ঢাকা 17 এবং ভোলা 1 আসনের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এতক্ষণে আপনারা জানতে পারলেন আন্দালিব রহমান পার্থ সম্পর্কে। তো চলুন এবার জেনে আসি ব্যারিস্টার সুমনের সম্পর্কে। তো যেমনটা আপনারা জানেন, ব্যারিস্টার সুমনের পুরো নাম সৈয়দ সাইদুল হক সুমন এবং তিনি একজন বাংলাদেশের আইনজীবী, ব্যারিস্টার এবং সামাজিক কর্মী। এর পাশাপাশি ব্যারিস্টার সুমন একজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। ব্যারিস্টার সুমন জন্মগ্রহণ করেন বাংলাদেশের সিলেট জেলায়। তার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিচিত পেয়েছেন একজন সামাজিক কর্মী হিসাবে। এবং উনি হচ্ছেন ব্যারিস্টার সুমনের স্ত্রী, যার নাম মিসেস সাইদুল হক সুমন। তিনি সেপ্টেম্বর 1978 সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম ছিল পীরবাজার। বর্তমান তার বয়স 45 বছর। এদিকে রাজনীতিবিদ পার্থর বাবা একজন রাজনীতিবিদ হলেও ব্যারিস্টার সুমনের বাবা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন এবং তার মা ছিলেন পেশায় একজন গৃহিণী। এবং ব্যারিস্টার সুমনের বাড়িতে একটি ধান ভাঙানো মিলও ছিল। বলতে পারেন ব্যারিস্টার সুমন একজন সাধারণ ঘরের সাধারণ ছেলে। তারা মোট 6 ভাই বোনের মধ্যে ব্যারিস্টার সুমন ছিলেন সবার ছোট। তার ছোটবেলায় কেটেছে চুনারুঘাটে এবং তার শিক্ষার হাতে খড়ি হয়েছিল সেখানকার একটি কেজি স্কুলে। এরপরে তিনি ভর্তি হন দক্ষিণাচরণ পাইলট হাই স্কুল। এখান থেকে ব্যারিস্টার সুমন এসএসসি পাশ করেন এবং তিনি ভর্তি হন ঢাকা কলেজে। আর এই ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তিনি ভর্তি হন এবং মার্কেটিং বিভাগে ব্যারিস্টার সুমন মার্কেটিং ডিপার্টমেন্টে বিবিএ এবং এমবিএ সম্পূর্ণ করেন। পরবর্তীতে তিনি সিটি ল স্কুল থেকে বার ভোকেশনাল অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ব্যারিস্টার সুমন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ল এর উপর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। 2004 সালে তিনি প্রথমবারের মতো লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। এরপরে 2008 সালে তিনি পড়াশোনা শুরু করেন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে। 2019 সাল থেকে তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার সুমন হিসেবে খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের ব্যারিস্টার সুমন এক ইন্টারভিউতে বলে থাকেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ করার পর যে কোনো চাকরিতে ঢুকতে পারতেন তিনি, কিন্তু ছোটবেলা থেকে তিনি স্বাধীন চেতা। বিবিএ এবং এমবিএ করার পর তার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশার প্রয়োজন। আইনজীবী পেশার মধ্যে তিনি সেই স্বাধীনতা খুঁজে পান। তাছাড়াও তিনি চিন্তা করে দেখেছেন ব্যারিস্টার হলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা একটু বেশি। বাংলাদেশে ব্যারিস্টারদেরকে এখনও পজিটিভভাবে গ্রহণ করা হয়। এর জন্য তিনি প্রথমে অনেক চেষ্টা করে দেখেছিলেন তিনি ব্যারিস্টার হতে পারেন কিনা। পরবর্তীতে তিনি ভাগ্য তার সাথে থাকার কারণে তিনি একজন ব্যারিস্টার হয়ে যান। ব্যারিস্টার সুমন বলেন, তিনি যখন ইংল্যান্ডে যান তখন তার আত্মীয় স্বজনদের কাছ থেকে তিনি যেমনটা সাহায্য পাওয়ার কথা ছিল তেমনটা সাহায্য পাননি, যার কারণে ইংল্যান্ডে গিয়ে তাকে বাস্তবতার মুখোমুখি হতে হয়। তিনি ইংল্যান্ডে আবার অন্যের গাড়ি চালিয়েও রোজগার করতেন। এভাবে তিনি সেখানে পড়াশোনা শেষ করেন। এরপর তিনি 2008 সালে বারেট ল শুরু করেন। লন্ডনে তিনি বারেট ল সম্পন্ন করার পর পরবর্তীতে দেশের মায়ে আবারও তিনি দেশে ফিরে আসেন। ব্যক্তিগত এবং সামাজিক এবং রাজনৈতিক জীবনে তিনি একজন সফল এবং সুপরিচিত ব্যক্তি। বর্তমানে তিনি আওয়ামী লীগ করেন। এছাড়াও ব্যারিস্টার সুমন একজন পাবলিক স্পিকার, লেখক এবং সামাজিক কর্মী। আবার অনেকে তাকে ভালোবেসে মানবতার ফেরিওয়ালাও বলে থাকেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ছিল এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।